রোজ সেগুলো দেখছিল, কিন্তু সে দেখতে পায় কার্ল তখন ঘুমিয়েছিল আর সিকিউরিটিরা তার কথা মতো তাকে ওই অবস্থায় বন্দি করে। তারপর ডক্টর মর্গান রোজকে ডেকে বলে কার্ল আজ পর্যন্ত কারো উপর আক্রমণাত্মক হয়নি। সে রোজকে 1 সপ্তাহ ছুটি নিতে বলে, কারণ সে কয়েক মাস ধরে সপ্তাহে 80 ঘন্টার উপরে ডিউটি করে যাচ্ছে। তারপর আবার তার সামনে লড়া সুইসাইড করেছে। সব মিলিয়ে তার ব্রেনের উপর চাপ যাচ্ছে। তো রোজ ডক্টর মর্গানের কথা মতো ছুটি নিয়ে চলে যায় এবং যাওয়ার পথে তার ভাগ্নের জন্য খেলনা ট্রেন গাড়ি কিনে নিয়ে যায়। তারপর বাসায় ফিরে খেলনাটি সুন্দরভাবে মোড়ক দিয়ে প্যাকেজিং করে। হঠাৎ তৃষ্ণা পেলে কিচেনে গিয়ে ড্রিঙ্ক করতে থাকে। ঠিক সেই মুহূর্তে বাড়ির সিকিউরিটি অ্যালার্মটি বেজে ওঠে। সে ভয়ে তার হাত থেকে গ্লাসটি পড়ে ভেঙে যায়। তখন সে হাতে কাঁচি নিয়ে খুঁজতে থাকে তার ঘরে কেউ প্রবেশ করেছে কিনা, কারণ তাদের অনুমতি ছাড়া ঘরে কেউ প্রবেশ করলে অ্যালার্মটি বেজে ওঠে। সে ঘরের পিছন দিকে গিয়ে লক্ষ্য করে সেখানে দরজাটি খোলা। ঠিক সেই মুহূর্তে টেলিফোনে একটি কল আসে। সে একটু চমকে ওঠে। সে কলটি রিসিভ করে। তখন অ্যালার্ম কোম্পানি থেকে একটি মহিলা বলে তারা একটি অ্যালার্ম ডিটেক্ট করেছে, তাদের ঘরে কেউ একজন প্রবেশ করেছে। রোজ বলে তার ঘরের পিছন দরজাটি খোলা দেখতে পাচ্ছে সে। তখন মহিলাটি বলে আপনি কি ঘরে একা? রোজ বলে হ্যাঁ। মহিলাটি আবার বলে আপনি কি নিশ্চিত? রোজ বলে হ্যাঁ সে নিশ্চিত। তখন মহিলাটি বলে তোমার পিছনে দেখো রোজ। কথাটি শুনে রোজ এতটাই ভয় পায় যে পিছনে তাকাতে সাহসই পাচ্ছিল না সে। তারপর ভয়ে ভয়ে সে